আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। পিইসিই অনলাইন স্কুলের পক্ষ থেকে আবারও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে বার্তা নিয়ে আসছি। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই খাতা কলম নিয়ে প্রস্তুত হও। সাথে আছি আমি মোহাম্মদ আব্দুল ওয়াহিদ, সহকারী শিক্ষক, মহিষাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পালাগন, সিলেট। আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 10 গণতান্ত্রিক মনোভাব অধ্যায় থেকে আলোচনা করব। গত ক্লাসে আমরা অধ্যায় 9 সমাপ্ত করেছিলাম, মনে আছে তোমাদের? অর্থাৎ গত ক্লাসে আমরা অধ্যায় 9 4 নম্বর পাঠটি শেষ করেছিলাম, রাষ্ট্রের প্রতি আমাদের কর্তব্য সম্পর্কে। রাষ্ট্রের প্রতি আমাদের অনেকগুলো কর্তব্য রয়েছে। সেই কর্তব্য আমরা কিভাবে আমাদের কর্তব্য পালন করব সে সম্পর্কে তোমাদের মনে আছে? হ্যাঁ, রাষ্ট্র প্রদত্ত শিক্ষা লাভ আমরা করব, রাষ্ট্রের প্রতি অনুগত থাকবো, রাষ্ট্রের নিয়ম কানুন আইন কানুন মেনে চলব, তারপরে রাষ্ট্রের নিয়মিত কর প্রদান করব এবং 18 বছর বয়স হলেই আমরা ভোটদানে অংশগ্রহণ করব এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষার জন্য আমরা আমাদের নিজেদের থেকে নিজেদের দায়িত্ব পালন করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা অধ্যায় 10 গণতান্ত্রিক মনোভাব নিয়ে আলোচনা করব। তার পূর্বে চলো আমরা কিছু ছবি দেখে আসি। ছবিগুলো লক্ষ্য করো। দেখতে পাচ্ছ ছবিগুলো? এটা কিসের ছবি? হ্যাঁ, একটা বিদ্যালয়ের ছবি। বিদ্যালয় কি হচ্ছে? এই যে সারি বেঁধে আছে শিক্ষার্থীরা, এটা কিসের জন্য বলতে পারো? হ্যাঁ, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ, এটা স্টুডেন্ট কাউন্সিল। মানে তোমাদের শ্রেণী নেতা নির্বাচন হয় না ভোটাভুটির মাধ্যমে? হ্যাঁ, স্টুডেন্ট কাউন্সিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজ আমরা কি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আজ আমরা গণতান্ত্রিক মনোভাবের পার্ট 1 বিদ্যালয় নিয়ে আলোচনা করব। আচ্ছা বলো তো, গণতন্ত্র অর্থ কি? হ্যাঁ, গণতন্ত্র অর্থ হচ্ছে জনগণের শাসন, অর্থাৎ জনগণের মাধ্যমে, জনগণের ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত এবং জনগণের দ্বারা পরিচালিত বিদ্যালয়ে আমরা কিভাবে গণতান্ত্রিক মনোভাব তৈরি করতে পারি। হ্যাঁ, বিদ্যালয়ে আমরা এই যে শ্রেণী নেতা নির্বাচনের সময় আমরা যে কাউন্সিল করে থাকি, স্টুডেন্ট কাউন্সিল করে থাকি, এর একমাত্র অর্থ হচ্ছে গণতান্ত্রিক মনোভাব তৈরি করা। অর্থাৎ সবার মনের মধ্যে একটা গণতান্ত্রিক ভাব তৈরি করার জন্যই এই স্টুডেন্ট কাউন্সিল এইভাবে নির্বাচন করা হয়। এর পূর্বে স্টুডেন্ট কাউন্সিল কিভাবে নির্বাচন করা হতো বা শ্রেণী নেতা নির্বাচন কিভাবে করা হতো? সরাসরি ভোট ছাড়া এমনিতেই শিক্ষক কর্তৃক মনোনীত অথবা তোমাদের দ্বারা মনোনীত একজন বা দুজনকে নির্বাচন করা হতো। কিন্তু বর্তমানে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন করা হয় কিসের মাধ্যমে? হ্যাঁ, ভোটাভুটির মাধ্যমে। এই ভোটাভুটির অর্থই হলো সবার মনের মধ্যে গণতান্ত্রিক মনোভাব তৈরি করা। মনে করো তোমাদের ক্লাসে 2 শ্রেণী নেতা নির্বাচন করা হবে। এখন প্রার্থী হচ্ছে 5 জন বলল শ্রেণী নেতা হিসেবে নির্বাচিত হব, কিন্তু শ্রেণী নেতা হবে 2 জন। তাহলে এই 5 জন থেকে কিভাবে 2 জনকে নির্বাচন করা যায় এবং সঠিক পদ্ধতিতে সবার মতামতের মাধ্যমে, সবার অংশগ্রহণের মাধ্যমে কিভাবে 2 জনকে নির্বাচিত করা হয়, সেই উপায়ের জন্য স্টুডেন্ট কাউন্সিল আয়োজন করা হয়। স্টুডেন্ট কাউন্সিল তো আমরা সবাই জানি। এখন মনে করো তোমাদের শ্রেণী নেতা নির্বাচন করা হবে 2 জনকে বা 2 জন হবে, কিন্তু ক্যান্ডিডেট হচ্ছে 5 জন। এবং এই 5 জন থেকে কিভাবে 2 জনকে সবার মতামতের ভিত্তিতে নির্বাচিত করা যায় সেই
পন্থা অবলম্বনের জন্য স্টুডেন্ট কাউন্সিলের আয়োজন করা হয়। যেমন মনে করো তোমাদের শ্রেণী নেতা নির্বাচন করা হবে 2 জনকে, ক্যান্ডিডেট হচ্ছে 5 জন। এবার কি করা যায়, যদি সরাসরি নির্বাচন করা যায় 5 জন ক্যান্ডিডেট থেকে 2 জনকে যদি শিক্ষক কর্তৃক নির্ধারণ করা যায়, তাহলে আরও যে 3 জন প্রার্থী আছে তাদের মনে একটা কষ্ট চলে আসবে। তারা ভাববে হয়তো স্যার আমাদেরকে ভালোবাসেন না, স্যার আমাদেরকে পছন্দ করে না, সেজন্য সেই 2 জনকে নির্বাচিত করেছে। আবার যদি তোমরা সরাসরি হাত উঠানোর মাধ্যমে সমর্থন করো, তাহলে তোমরা যাকে সমর্থন করবে এবং যাকে সমর্থন করবে না তারা তোমাদের উপর মনোক্ষুণ্ণ হতে পারে। কেননা তুমি যাকে সমর্থন করবে সে তোমাকে পছন্দ করবে, ভালোবাসবে, কিন্তু যাকে সমর্থন করবে না সে তোমার প্রতি মনোক্ষুণ্ণ হবে যে তুমি তাকে পছন্দ করো না, তুমি তাকে অ্যাভয়েড করো, সেজন্য সেও তোমার প্রতি মনোক্ষুণ্ণ হবে। তাই সরাসরি এভাবে সমর্থন না দিয়ে ব্যালটের মাধ্যমে গোপনীয়ভাবে সবার সমর্থন যাতে সবার মতামতের আলোকে যাতে শ্রেণী নেতা নির্বাচিত হয়, সেজন্য এই কাউন্সিলের ব্যবস্থা করা হয়। মনে করো আজকে তোমাদের 5ম শ্রেণী নেতা নির্বাচনের ভোট প্রদানের দিন। এখন তুমি কি করবে, তোমাকে 2টি ভোট দিতে হবে, অর্থাৎ 2 জন নেতা নির্বাচিত হবে, সেজন্য তোমাকে 2টি ভোট, অর্থাৎ প্রত্যেকেই তোমাদেরকে 2টি করে ভোট দিতে হবে। কিভাবে, 2 জনকে তুমি যে 2 জনকে সমর্থন করো সেই 2 জনকে তুমি ভোট দিবে। কিভাবে দিবে, সবার সামনে নাকি আড়ালে গিয়ে? হ্যাঁ, সবার সামনে না দিয়ে তুমি সবার সামনে দিলে তো তুমি যে 2 জনকে দিয়েছো তারা বাকি যে 3 জন রয়েছে সেটা তোমার প্রতি মনোক্ষুণ্ণ হবে দেখে, সেজন্য তুমি এই যে আমরা যে বুথ তৈরি করি বা তোমরা যে বুথে আলাদা একটা কর্নারে আলাদা তৈরি করা হয় একটা বুথ, যাতে অন্য কেউ না দেখে, সেখানে গিয়ে তুমি যাকে সমর্থন করো সেই 2 জনের নামে টিক চিহ্ন দিবে। এভাবে প্রত্যেকেই শ্রেণীর প্রত্যেকেই 2টি করে ভোট দিবে। ভোট দেওয়ার শেষে সবার ভোটগুলো একত্রিত করে গণনা করা হলো এবং প্রতিজনের নামের পাশে কে কতটি ভোট পেয়েছে তা লেখা হলো। সবশেষে দেখা গেল এই 5 জন থেকে যে 2 জন ক্যান্ডিডেট সবচেয়ে বেশি ভোট পেয়েছে সে হলো 1ম শ্রেণী নেতা, এবং দ্বিতীয় সর্বোচ্চ যে পেয়েছে সে হলো 2য় শ্রেণী নেতা, এবং বাকি 3 জন যারা কম পেয়েছে তারা আর নির্বাচিত হতে পারলো না। এতে তারাও তোমাদের কারোর প্রতি মনোক্ষুণ্ণ হবে না, কারণ কে তাকে ভোট দিয়েছে কে তাকে ভোট দেয়নি সে জানতে পারে। সুতরাং সে কার প্রতি মনোক্ষুণ্ণ হবে, কার প্রতি খুশি থাকবে সেটা থাকে না। তখন সবার প্রতি তার মন ভালো থাকে এবং যারা নির্বাচিত হয় তাদেরও সবার প্রতি মন ভালো থাকে। আর এটাই হলো সবচেয়ে গণতান্ত্রিক মনোভাবের সবচেয়ে সুন্দর একটি পন্থা। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো গণতান্ত্রিক। আর এভাবেই আমরা বিদ্যালয়, তারপরে পরিবার, তারপরে রাষ্ট্র, তারপরে সব জায়গায় আমরা এভাবেই গণতান্ত্রিক মনোভাব তৈরি করার চেষ্টা করব। এবার আমরা আমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 10 গণতান্ত্রিক মনোভাব পৃষ্ঠা 78 বের করব। নিশ্চয়ই সবাই বের করেছ? হ্যাঁ, এবার আমরা এই পাঠটি পড়ে দেখব। অধ্যায় 10 গণতান্ত্রিক মনোভাব, পাঠ 1 বিদ্যালয়। অর্থাৎ গণতান্ত্রিক মনোভাবের মধ্যে প্রথমেই আসে বিদ্যালয়, অর্থাৎ বিদ্যালয় থেকেই
গণতান্ত্রিক মনোভাব তৈরি করার জন্য এই যে তোমাদের মাধ্যমে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনের আয়োজন করা হয়েছে। আচ্ছা, আমরা এবার পাঠটি পড়ে দেখি। গণতন্ত্রের অর্থ জনগণের শাসন। আমরা প্রতিদিন বিভিন্ন রকম কাজ করি। এসব কাজ করতে আমাদের অনেক সময় নানা রকম সিদ্ধান্ত নিতে হয়। অন্যের মতামতকে সম্মান করা এবং অধিকাংশের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করাকে গণতান্ত্রিক মনোভাব বলা হয়। অর্থাৎ অধিকাংশের মতামতকে সম্মান করা এবং অধিকাংশের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করাকেই গণতান্ত্রিক মনোভাব বলা হয়। আমরা কিভাবে গণতান্ত্রিক আচরণ করতে পারি তার একটি উদাহরণ পড়ি। শ্রেণীতে শ্রেণীনেতা নির্বাচন করা হবে। কারা শ্রেণীনেতা হতে ইচ্ছুক শিক্ষক জানতে চাইলে, অর্থাৎ মনে করো তোমাদের শ্রেণীনেতা নির্বাচন করা হবে এবং তোমরা কারা শ্রেণীনেতা হতে চাও জানতে চাইলে, শিক্ষক জানতে চাইলে। এখন দেখো, মোট 5 জন শিক্ষার্থী ইচ্ছা প্রকাশ করলো। কয়জন প্রার্থী ইচ্ছা প্রকাশ করলো? 5 জন প্রার্থী। তবে শ্রেণীনেতা হবে মাত্র 2 জন। শ্রেণীনেতা কয়জন হবে? 2 জন। শিক্ষক একটি বুদ্ধি আঁটলেন। তিনি আগ্রহী শিক্ষার্থীদের নাম বোর্ডে লিখলেন। মনে করো তোমাদের শ্রেণীতে 2 জন শ্রেণীনেতা নির্বাচিত হবে, কিন্তু ক্যান্ডিডেট হচ্ছে 5 জন, বা 5 জন ইচ্ছা প্রকাশ করলো শ্রেণীনেতা হবার। এবার শিক্ষক কি করলেন? একটি বুদ্ধি আঁটলেন। তিনি এই 2 জনের নাম বোর্ডে লিখলেন। তিনি আগ্রহী শিক্ষার্থীদের নাম বোর্ডে লিখলেন। অর্থাৎ যারা ইচ্ছুক, যে 5 জন ইচ্ছুক তাদের নাম বোর্ডে লিখলেন। সব শিক্ষার্থীকে 2 টুকরা কাগজ দিয়ে বোর্ডে লেখা নামগুলো থেকে তাদের পছন্দের 2 জন শিক্ষার্থীর নাম 2টি কাগজে লিখে ভাঁজ করে বাক্সে রাখতে বললেন যে প্রত্যেককে 2টি করে কাগজ দিয়ে তাদের পছন্দের ক্যান্ডিডেটের নাম লিখে ভাঁজ করে বক্সে রাখার জন্য বললেন, যাতে অন্য কেউ দেখতে না পারে সে কার নাম লিখেছে বা কার নাম লিখে নেয়। এভাবে সবার মত দেওয়া শেষ হলে শিক্ষক কাগজগুলো খুলে গণনা করলেন। সবার মতামত দেওয়া শেষে, অর্থাৎ সবাই কাগজগুলো তাদের বক্সে রাখার পরে শিক্ষক কি করলেন? কাগজগুলো খুললেন, গণনা করলেন। কার পক্ষে কতজন মত দিয়েছে তা বোর্ডে লেখা নামগুলোর পাশে লিখলেন। এভাবে যে সবচেয়ে বেশি ভোট পেয়েছে তাকে করা হলো প্রথম শ্রেণীনেতা, আর যে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছে সে নির্বাচিত হলো দ্বিতীয় শ্রেণীনেতা। সবার মতামত নিয়ে শ্রেণীনেতা নির্বাচিত হয়েছে বলে সবাই হাসি মুখে তাদেরকে বরণ করে নিল। এতে করে কি হলো? সবাই হাসি মুখে যারা নির্বাচিত হয়েছে তাদেরকে বরণ করে নিয়ে নিল। এতে করে যারা নির্বাচিত হতে পারেনি তারা কারো প্রতিও মনক্ষুণ্ণ হয়নি। কিন্তু যদি সরাসরি আমরা হাত উঠানোর মাধ্যমে অথবা সমর্থনের মাধ্যমে 2 জনকে সমর্থন করতাম, তাহলে বাকি যে 3 জন যাদেরকে সমর্থন করিনি তারা আমাদের উপর মনক্ষুণ্ণ থাকত। কিন্তু ব্যালটের মাধ্যমে বা ওই যে কাগজে লিখে ভাঁজ করে গোপনে রাখার জন্য কেউ দেখতে পারেনি কাকে সমর্থন করা হয়েছে, কাকে সমর্থন করা হয়নি। এছাড়াও বিদ্যালয়ে আমরা আর কি কাজ গণতান্ত্রিক উপায় করতে পারি, যেমন শ্রেণীকক্ষ সাজানোর কাজে, ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন কিভাবে হবে, করে দলনেতা নির্বাচন করার ক্ষেত্রে। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা এই পাঠটি লক্ষ্য করেছ। এবার তোমাদের জন্য কয়েকটি শূন্যস্থান পূরণ। আশা করি তোমরা এই শূন্যস্থানগুলো পূরণ করতে পারবে। গণতন্ত্রের অর্থ দেশ শাসন। গণতন্ত্র অর্থ কি? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ, জনগণের শাসন। ক
অন্যের মতামতকে ড্যাশ করা, অন্যের মতামতকে কি করা? অন্যের মতামতকে সম্মান করা, অন্যের মতামতকে সম্মান করা। গ, বিদ্যালয়ে যে কোনো কাজ ড্যাশ করে সিদ্ধান্ত নিব। বিদ্যালয়ে যে কোনো কাজ কিভাবে সিদ্ধান্ত নিব? আলোচনা করে সিদ্ধান্ত নিব। ঘ, বিদ্যালয়ে আমরা ড্যাশ আচরণ করব। বিদ্যালয়ে আমরা কিভাবে আচরণ করব? কি আচরণ করব? গণতান্ত্রিক আচরণ করব। বিদ্যালয়ে আমরা গণতান্ত্রিক আচরণ করব। ম, যে কোনো বিষয়ে ড্যাশ উপায়ে সিদ্ধান্ত নিব। যে কোনো বিষয়ে আমরা বিদ্যালয়ে কি করব? গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত নিব। আমরা কি করব? গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত নিব। আর তোমাদের জন্য সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। আচ্ছা বলো তো, গণতন্ত্র অর্থ কি? তোমরা ঠিক বলেছ, গণতন্ত্র অর্থ জনগণের শাসন। 2, গণতান্ত্রিক মনোভাব কাকে বলে? অন্যের মতামতকে সম্মান করা এবং অধিকাংশের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করাকে গণতান্ত্রিক মনোভাব বলে। 3, আমরা শ্রেণী নেতা কিভাবে নির্বাচন করব? গণতান্ত্রিক উপায়ে। গণতান্ত্রিক উপায়ে স্টুডেন্ট কাউন্সিলের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমাদের জন্য বাড়ির কাজ। তোমরা প্রস্তুতি ভালো করে লক্ষ্য করো। বিদ্যালয়ে আমরা যে কোনো কাজের সিদ্ধান্ত কিভাবে নেই? বিদ্যালয়ে আমরা কোন কোন কাজ গণতান্ত্রিক উপায়ে করতে পারি? 4টি বাক্যে লিখো। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বাড়ির কাজটি বুঝতে পেরেছ। অর্থাৎ বিদ্যালয়ে আমরা যে কোনো কাজের সিদ্ধান্ত কিভাবে নেই আর কোন কোন কাজ আমরা বিদ্যালয়ে গণতান্ত্রিক উপায়ে অর্থাৎ সবার মতামতের ভিত্তিতে করতে পারি, 4টি বাক্যে লিখো। তাহলে আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফিজ।